তো আজ আমরা যে টপিকসটা নিয়ে ডিসকাশন করব সেটা হলো সিম্পলিফিকেশন। এই সিম্পলিফিকেশন টপিকসটি বিভিন্ন এক্সামে যেমন ব্যাংক, এসএসসি এবং বিভিন্ন স্টেট গভর্নমেন্ট এক্সামিনেশনে এবং প্রায় সমস্ত পরীক্ষাতেই সিম্পলিফিকেশন থেকে আমরা কোশ্চেন দেখতে পাই। তো এখন এই টপিকসটা আমরা ওয়ান বাই ওয়ান কভার করব। তো ফার্স্ট কনসেপ্ট সিম্পলিফিকেশনের মধ্যে যেটা আছে ভি বডমাস রুলস। তো আমরা ভি বডমাস রুলস মানে কি, যখন কোনো ইকুয়েশন, যখন কোনো এক্সপ্রেশন, যখন কোনো সিম্পলিফিকেশনের কোনো কোশ্চেন আমরা সলভ করব, তো তার অর্ডার কী হবে, এটাই হচ্ছে ভি বডমাস রুলসে এটা সম্পর্কে বলা হয়েছে যে কোনো এক্সপ্রেশন সলভ করার জন্য তার অর্ডারটা কী হবে সেটাই হলো ভি বডমাস রুলস। তো ফার্স্টে যেটা ভি বডমাস রুলসে আছে সেটা হলো ভিনকুলাম বার। ভিনকুলাম বার হচ্ছে এই রকম একটা বার, আমরা অনেক কোশ্চেনের ক্ষেত্রে দেখতে পাবো যে কোনো এক্সপ্রেশনের উপরে এই রকম একটা বার আছে, তো সেটা হলো ভিনকুলাম বার। এবং যদি কোনো কোশ্চেনে ভিনকুলাম বার থাকে যে পার্টটাতে, সেটা সব থেকে প্রথমে সলভ করতে হবে। দেন ব্র্যাকেট। ব্র্যাকেট তিন ধরনের হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অথবা স্মল ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট অ্যান্ড বিগ ব্র্যাকেট। তো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে পার্ট থাকবে সেটা সলভ করব, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট, দেন ও ফর অফ। অফ মিন্স ইনটু, দেন ডি ফর ডিভিশন, ডিভিশন অর্থাৎ ভাগ করব, দেন মাল্টিপ্লিকেশান মানে আমরা গুণ করব, দেন অ্যাডিশান করব, তারপরে সাবস্ট্রাকশান করব। তো আমরা এখন কয়েকটি কোশ্চেন দেখব, যেটা দেখার পরে এই রুলসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো কোশ্চেন নম্বর 1 কি বলছে, 1/3 থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, -3, 2 + 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লস, সেকেন্ড ব্র্যাকেট ক্লস, থার্ড ব্র্যাকেট ক্লস, 1/3। প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে সেটার অপারেশন করতে হবে। 2 + 3 5, -3 এখানে থেকে যাবে, -3 প্লাস -3 × 5 -15 × 10 150। তো এটা 1/3 দিয়ে কাটলে -50 হবে, এটার উত্তর -50 হবে। দেন আমরা দেখে নেব অফ। 1/5 অফ মানে গুণ 50 প্লাস 150 ভাগ 30, 150/30। প্রথমে আমাদের কিসের কাজ করতে হবে না, ব্র্যাকেটের কাজ করতে হবে। এখানে কোনো ব্র্যাকেট নেই, তো আমরা ব্র্যাকেটের কোনো কিছুই আসবে না এখানে। দেন অফের কাজ করতে হবে। অফ মানে গুণ এখানে দিলাম, প্লাস দেন ডিভিশন হবে, ডিভিশন সমান 10 প্লাস 5 -15 = 0। অর্থাৎ এই কোশ্চেনে আমরা দেখব প্রথমে আছে 1/5 অফ 50। তো ফার্স্টে আমরা অফটা ইন্টু দিয়ে রিপ্লেসমেন্ট করব, অ্যান্ড অফের কাজটা আমাদের করে নিতে হবে। অফের যে সেটা হলো 1/5 × 50 = 10 হয়, প্লাস 150/30। তো এটা আমরা কাটলে কি হবে না, 5 5 30 150 -15 যেটা আছে। এরপরে অ্যাডিশান অ্যান্ড সাবস্ট্রাকশান করবে। অ্যাডিশান সাবস্ট্রাকশান আমরা র্যান্ডমলি করতে পারি, এটাতে কোনো সমস্যা নেই। যেমন 10 + 15 -15 0। ওকে, অথবা এইভাবেও যদি ভাবি -15 + 5 -10 + 10, এটাও 15, একই রকমই হবে। তো নাও এক্সাম্পল নম্বর 3। এক্সাম্পল নম্বর 3টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা থেকে এটা একটু ট্রিকি হয়। যেমন 3/3/3 × 27। তো আমাদের প্রথমে কী করতে হবে না, ডিভিশনের কাজ করতে হবে, ভাগের কাজ প্রথমে করতে হবে। তো এই রকম যদি কোনো এক্সপ্রেশন থাকে তাহলে 3/3 × 3 এইভাবে লিখতে হবে, যে এটা নিচে চলে আসবে, × 27, যেটা
সেটা হবে। তো এখন এটা আমরা কাটাকুটি করলে কি হবে, 3 9, তো এটার অ্যান্সার হয়ে যাবে 9। ওকে, ও আচ্ছা, এক্সাম্পল 4, এক্সাম্পল 4-এ কী বলছে, 24 ইন্টু 150 মাইনাস 25 ইন্টু 16 প্লাস 5 ইন্টু 42। তো আমাদের এই ধরনের কোশ্চেনে কি প্রথমে এই পার্টগুলো সলভ করতে হবে, দেন অ্যাডিশন সাবস্ট্রাকশন করবো। তো 24 ইন্টু 125 125। তো এখানে আমরা করতে পারি 24 125টাকে আমরা 1000 ভাগ 8 এটা লিখতে পারি, মাইনাস 25 মাইনাস 16 ইন্টু 25টাকে আমরা 100/4 লিখতে পারি, প্লাস 42 42 ইন্টু 5টাকে আমরা 10/2 লিখতে পারি। এইভাবে লিখে নিলে আমাদের কি হয় না, ক্যালকুলেশন করা খুবই সহজ হয়ে যায়। এটা তোমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করবে। 125 মানে 1000/8, আর 25 100/4, এটা তো সবাই জানো, আর 5 10/2। তো এরপরে আমরা কি করব, থার্ড স্টেপ, 8 3 3000 মাইনাস 4 400 প্লাস 21 210। তাহলে কি হলো, 3000 থেকে 400 মাইনাস করলে 2600 প্লাস 210 2810। এটাই আমাদের অ্যান্সার হবে। দেন আমরা পরের কোশ্চেন নম্বর 5 দেখব। কোশ্চেন নম্বর 5-এ আছে 24 ইন্টু 11। তো এখন আমি একটা ট্রিক্স বলবো, সেটা হলো কোনো নাম্বারের সঙ্গে 11-এর গুণ করার নিয়ম। এখানে ধরে নাও 24 ইন্টু 11। এই গুণ করার জন্য আমাদের কিছুই করতে হবে না, এই 24টাকে এইভাবে লিখবে 2 4, এর অ্যাডিশন কী হয় 6, এটাই উত্তর হবে। আর একটা দেখে নাও 27 ইন্টু 11, 2 লিখলাম এখানে, 7 লিখলাম ওখানে, 7 প্লাস 2 9, 297। আর একটা দেখে নাও 69 ইন্টু 11, এর গুণ করলে কত হবে, 6 লিখলাম এখানে, 9 লিখলাম এখানে, 9 6 15, 5 হাতে 1, একটা 6-এর সঙ্গে যোগ হবে, তাহলে 759 হয়ে গেল। ওকে, দেন এখানে কি হবে, 2 লিখলাম এখানে, 4 লিখলাম এখানে, 6 লিখলাম এখানে, মাইনাস 51 ইন্টু 5 41 ইন্টু 5। আমি আগেই বলেছি যে 5 মানে 10/2 করবো আমরা, 41 ইন্টু 10/2 2 প্লাস 27, যেটা এইরকম কিছু থাকলে মানে পরপর দুটো ভাগ থাকলে আমরা নিচে নিয়ে আসবো সেটা, 3 ইন্টু 3। ওকে, তো 2 দিয়ে কাটলে কত হয়, প্রথমে 264 মাইনাস 20.5 ইন্টু 10, মানে 205 প্লাস 339 আর প্লাস 3। এখানে বিয়োগ করলে 64 থেকে 205 বিয়োগ করলে কত হবে আমাদের, 59 প্লাস 3 62, তো 62 এটার অ্যান্সার হবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখো, সিম্পলিফিকেশানের কোশ্চেন সলভ করার জন্য আমাদের প্রচুর পরিমাণ এই ধরনের ট্রিক্স লাগে। বিনা ট্রিক্সে, অর্থাৎ আমরা যদি ট্রেডিশনাল মেথডে কোশ্চেন সলভ করতে যাই তাহলে সেখানে টাইম অনেকটাই বেশি লাগবে। আর আমাদের কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আমাদের এক্সামে 30 সেকেন্ডের কমে সলভ করতে হবে। তো পরের ভিডিওতে আরও প্রচুর ট্রিক্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ।